আজ আমি বানিয়েছিলাম ইয়াম্মি সফট পালং পনির। আর পালং শাকটা কিন্তু আমাদের নিজস্ব গাছেরই, আর তাতে এতটা আমাদের পালং শাক হয়েছিল। আচ্ছা, প্রসেসে যাওয়া যাক। ফার্স্টে আমি দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা, তারপর নুন আর কয়েকটা কাজুটা দিয়েছি যাতে পালংয়ের যে তেতো ভাবটা ওটা একটু কম লাগে। আর পালং শাকটা বয়েল করার পরেই আমি দিয়ে দিয়েছি এটা আইস ওয়াটারে, যাতে কালারটা ফেড না হয়। করার জন্য দুটো লঙ্কা নিয়েছি, আর এই লঙ্কা দুটোও আমাদের গাছের যথেষ্ট ঝাল বলেই দুটো দিয়েছি। আর সামান্য লেবুর রসটা মাছ, যাতে কালারটা একদমই না ফেড হয়। তারপর নুন, আর এটাই দেখছো কালারটা কতটা ভালো এসছে। ফোড়নগুলোতে আগে থেকে কেটে নিয়েছিলাম, যেমন পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়েছি গোটা জিরে, তারপর পেঁয়াজ, তারপর রসুন আর আদা, আর সব শেষে টমেটো। তারপর একে একে মশলা বলতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন। আচ্ছা, টেক্সচারটা যখন এমন তেল ছেড়ে এসছে, ঠিক তখনই দিয়ে দিয়েছিলাম সেই ব্লেন্ড করা পালংটা। আর তারপরে অল্প সামান্য পরিমাণ চিনি, যাতে চিনি আর নুনের যেই ব্যালেন্সটা শাকের মধ্যে সেটা যেন পারফেক্ট হয়। আর তারপরে এই পনিরটা, আর সব শেষে কাসুরি মেথি, যেটা আমি এখানে দেখাইনি, কাসুরি মেথি আর বাটার। ব্যাস, তারপরেই রেডি ইয়াম্মি পনির।